গাছের উপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গাছের উপর থেকে নেমে যেতে বলা হচ্ছে। গাছের উপরে এত দাঁড়িয়ে আছে। ইতিমধ্যে এক এক করে দুজন কিন্তু আউট হয়ে গিয়েছে। তিন নম্বর খেলোয়াড় প্রস্তুতি নিয়ে নিন। দাদার এতদিন তো দেখেছেন মোবাইলের স্ক্রিনে কিংবা টিভির পর্দায়, আজকে এই সরাসরি এই খেলায় অংশগ্রহণ করতে পেরে কিন্তু তারা অনেক খুশি। অসাধারণ একটি চমৎকার খেলা কিন্তু আমরা উপভোগ করছি। আজকের এই পুরো খেলা জুড়ে যার অক্লান্ত পরিশ্রম অর্থায়নে, যার মাধ্যমে মুক্তিহারের ইতিহাসে এই প্রথমবারের মতো এই নতুন খেলাগুলো আবির্ভাব হলো, তিনি আমাদের অত্যন্ত একজন পরিচিত মানুষ, চিরচেনা মুখ, প্রোভাইডার জনাব মোহাম্মদ আব্দুল মালিক। জনাব মোহাম্মদ আব্দুল মালিক অনলাইন fashion.bd.com বোরকা হাউস ঢাকা। চাইলেও আপনারা মোবাইলের স্ক্রিনে সার্চ দিয়ে দেখতে পারেন fashion.bd.com বোরকা হাউস। ভালোও কাজ করে ভাই। ক্রীড়া পরিচালকের দৃষ্টি আকর্ষণ করবো, বুকে বা শরীরে বালু মাখানো যাবে না, শরীরে বালু মাখানো যাবে না, এটা রুলসের মধ্যে পড়ে না। আচ্ছা দেখে বালু দিয়ে যার সমস্যা নেই, দেখা যাক কি করতে পারে। তারপরে আলামি দেখা যাক কি হতে পারে। ওটার জন্য হাত দিয়ে কামড়ানো যাবে না, হাত দিয়ে কামড়ালে ডিসকোয়ালিফাই হয়ে যাবে, হাত দিয়ে কামড়ালে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। ক্রীড়া পরিচালকের দৃষ্টি আকর্ষণ করে বলছি। আউট হয়ে গেল। চেষ্টা কিন্তু কম করেন নাই সেই আলামিন। সময় মনে রাখতে হবে, অনলি 10 মিনিট। শুরু হয়েছিল 1:59 মিনিটে, শেষ হবে 2:09 মিনিটে। দেখা যাক কি হতে পারে। ধরে ফেলেছে কিন্তু, ধরে ফেলেছে কিন্তু না, শেষ মুহূর্তে সে পড়ে গেল আবার পানিতে। 2:03 বাজে। গেঞ্জি খুলতে হবে ভাই, গেঞ্জি খুলতে হবে। এই খেলার রুলস অনুযায়ী যেটা হয়েছে সেটাই মানতে হবে, এবং সেটাতে বইয়ের উপর যারা দাঁড়িয়ে রয়েছে, বইয়ের উপরে শুধু খেলা পরিচালক ব্যতীত কেউ থাকতে পারবে না। বইয়ের উপরে যারা দাঁড়িয়ে রয়েছেন আমি বিশেষভাবে অনুরোধ করবো আপনার বাইরে চলে যান। বইয়ের উপরে যারা দাঁড়িয়ে রয়েছেন ধরিয়েছিলেন দীর্ঘ কয়েক সেকেন্ড, কিন্তু ব্যর্থ। আমরা 10 মিনিটের মধ্যে সম্পূর্ণ শেষ করবো, এজন্য চলছে। পিছিলা
দেওয়া যাবে না, উপরে উঠতে হবে। আবারও ব্যর্থ, আবারও ব্যর্থ। একের পর একজন দানবীয় ভাবে আসছেন তারা এভারেস্ট জয় করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এই আত্মবিশ্বাস নিয়ে কিন্তু আবার ধরছেন দেখা যায় ভোগদাপুরের মধ্যে একজন ডিগবাজি কিংবা নিয়মিত মোবাইলের স্ক্রিনে দেখা যায় যে নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজ ব্যায়াম করে থাকেন এবং এর প্রতি কিন্তু সবারই আশা যে পাইলে এই পাইতে পারে। চেষ্টায় রয়েছেন, দেখা যাক কি হতে পারে। অক্লান্ত পরিশ্রম নিয়ে এখনো ধরে রয়েছেন। কাপ ধরতে কিন্তু আসলে ডিসকুয়ালিফাই, কিন্তু আমরা একবার চান্স দিয়েছি। অক্লান্ত পরিশ্রম করে দিয়ে যাচ্ছেন এবং আবারও কাঁধে স্পর্শ করা যাবে না, কাঁধে স্পর্শ করা যাবে না।